নমস্কার, আজকে আমরা চলে এসেছি একজনের বাড়িতে আড্ডা দিতে, এবং সে একজনটি কে? আপনাদের খুব প্রিয় এক অভিনেত্রী। আমরা একদম সরাসরি সেই অভিনেত্রীর সাথে আপনাদের আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী। মিমি, অনেক দিন বাদে দেখা হলো, কেমন আছো বলো? পারফেক্ট, খুব ভালো। আর তোমাকে দেখেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি তো শুনছি যে এখন প্রচুর ইয়েতে ব্যস্ত, আর কি একটা শুটে ব্যস্ত, রক্তবীজ 2 আসছে, সেটা নিয়ে ব্যস্ত, তারপর এখন এই প্রচারে এই চলছে, মানে কি করে ম্যানেজ করো এত কাজকর্ম? বাট এটাই তো জীবন, বলো, এটা না থাকলেই তো কিছু না, এটা তো ম্যানেজ করতেই হবে। সেই, আর এই যে ডাইনি বলে যে তোমার ওয়েব সিরিজটা আসছে, এটা কি একটা মানে এটা তো একটা ফিকশনাল স্টোরি ডেফিনেটলি, কিন্তু এটার মধ্যে কি ওই মেসেজটা রয়েছে এই কুপ্রথার? একদম একদম, মানে তুমি দেখো যে আমাদের সোসাইটিতে কিন্তু মানে এখন না, সারা জীবন ধরেই মহিলাদের কিন্তু ভিকটিম করা হয়েছে। সে যে কোনো, সে তুমি খনার জিভ কেটে দেওয়ার থেকে বলো বা তুমি সতীদাহ থেকে বলো, সব জায়গায় ফিমেল ইজ দ্য ভিকটিম। বিকজ আমি কিছু জায়গায় শুনি যে লোকে হাসতে হাসতেই বলে যে এই রামায়ণ মহাভারত কিন্তু মেয়েদের জন্যই হয়েছে। মানে কেউ এটা অ্যাকনলেজ করে না যে রামায়ণ মহাভারত হয়েছে কারণ কি their better half stood for them because they were abused. একজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, একজনকে মোলেস্ট করা হয়েছে, মানে লিটারালি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সো এই যে নারীদের উপর সবকিছু চাপিয়ে দেওয়া, এটা তো একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, একটা মানে প্রভাব ইয়েও রয়েছে যে নারী নরকের দ্বার। হ্যাঁ, মানে এটাই আমি আই হ্যাভ নেভার হার্ড এটা বলে তো, এটা রীতিমতো বলা হয় নারী নরকের দ্বার আর কি। মানে এটা শুনে যত ঝামেলা হচ্ছে, মানে ঝামেলার কেন্দ্রবিন্দুতে নারী। দেখো, আমি এটাও বলি যে সব ক্ষেত্রে হয়তো মেয়েরা সঠিক নয়, কিন্তু কারো হয়, মানে যাদের হয়, অনেক জায়গায় শোনে যে বিয়ে হবে তো সংসার ভেঙে যাবে, সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ও, সেখানে ধরো মেয়েদের দোষও রয়েছে। কিন্তু এই প্রথাগুলোর কথা বলছি আমি, কারো দোষ বা কারণ, মানে এই প্রথাগুলো তো সারা জীবন মেয়েদেরকে ভিকটিম করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কি সোসাইটিও নিজেও জানে যে মেয়েরা কতটা কেপেবল, মানে আর কতটা অ্যাকোমোডেটিং, কতটা সাফিসিয়েন্ট। সো এটা আমার মনে হয় অ্যাজ আ থ্রেট টু দ্য সোসাইটি। অ্যান্ড আর এই যে ডাইনি প্রথার সম্পর্কে কথা বলছি আমরা, সেটা আমার কাছে যখন স্ক্রিপ্টটা প্রথম আসে আমি ভেবেছিলাম এগুলো হয়তো এখনকার দিনে হয় না, কিন্তু যখন আমরা বিবিসির ডকুমেন্টারি দেখলাম, যখন আমরা নানান রকম ছোট ছোট ডকুমেন্টারি দেখলাম, ডেটাস দেখলাম, তখন ইট ওয়াজ দেয়ার। ইন্টিরিয়ার্সে কি কি হয় সেটা আমরাও এখনো জানি না। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। আমি তোমার একটা ছোট্ট গল্প বলি। আমরা যখন ছোট ছিলাম, আমি বীরপাড়ার টি গার্ডেনে থাকতাম, আর আমার স্কুল ছিল বেনাগুড়িতে। সো একদম ইন্টিরিয়ার কোর টি গার্ডেন এরিয়া। সো আমরা না রাত্রে, মানে অনেক সময় কাজের যারা আমাদের স্টাফ থাকতো, হস্টেলে যারা থাকতো, তাদের থেকে শুনতাম আজ তো ঘর ही नहीं, बच्चों को तो पहले ही घर घुसा दिया दीदी, क्योंकि आज तो डायन निकली है। ডাইন নিকলি হ্যাঁ, মানে তখন বলছে সত্যি ডাইনি বেরিয়েছে, উড়ে বাবা রাত্রিবেলা বাইরে যাবো না বাবা, কি হবে না হবে, তুলে নিয়ে চলে যাবে। বাট পরে বড় হয়ে জানলাম যে বাচ্চাগুলোকে তো চিতা নিয়ে চলে যেত, আর একটা মহিলার উপরে টার্গেট করা হতো যে সে ডাইনি, সে এটা, মানে তারপরে কি হতো সেটা জানি না, কিন্তু এখন মনে হয় হাউ পিপল আর, মানে উইমেন ওয়ার টার্গেটেড, মানে এখন ওই কতগুলো ভেবে না গায়ে কাটা দেয়। যে তখন তো আমি তো ছোট, অনেকটাই ছোট ছিলাম, যে কি এই কোনটা ঠিক কোনটা অঠিক সঠিক নয় এটা ভাবার ক্ষমতা নেই, কিন্তু এই জিনিসগুলো তো ছিল, হয়তো এখনো আছে। আছে তো বটেই, আমরা নিউজ চ্যানেল বা খবরের কাগজ, হ্যাঁ তোমরা তো আরো বেটার বলতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি। এই গল্পের শুরু অনেক আগে। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প। এটা তো পুরো তোমার এই সিরিজটাতে ডাইনি প্রসঙ্গটা, মানে কোনো স্পয়লার ছাড়াই তুমি যদি একটু বলে দাও যে কিভাবে এই ডাইনি প্রথাটার বিরুদ্ধে তুমি মোকাবিলা করছো, বা কোন রেফারেন্সে আসছে। এটা একটা সার্ভাইভাল স্টোরি অফ টু সিস্টার্স, সেটা একদম গ্রামের ইন্টিরিয়ারে দেখানো হয়। আমি বড় বোন, সে এই
গ্রামে থাকতে চায় না বলে অনেকদিন আগে বেরিয়ে চলে যায়, বাট ঘটনাক্রমে তাকে ফিরে আসতে হয়। আর এসে সে দেখে তার বোন ইজ এ টার্গেট অফ দিস প্রথা, এই প্রথাটা টার্গেট হয়ে দাঁড়ায়। তো হাউ শি ফাইটস, মানে আমাদের ফ্যামিলির যদি কেউ ইনভলভ হয় কোনো জায়গায়, আমরা তো জীবন দিয়ে দেবো বাঁচানোর জন্য। সো এই গল্পটা এই প্রথাটার এগেইনস্টে, এই লোকজনদের মেন্টালিটির এগেইনস্টে, অ্যান্ড টুয়ার্ডস ফ্যামিলি, টুয়ার্ডস ফ্যামিলি, যে ফ্যামিলির সাথে যদি হয় না, অনেকে 10 বছর ধরে আসেনি, ফেরেনি বাড়ি, কিন্তু যখন বাড়ি আসে এটা তো নয় যে ব্লাড কানেক্টটা নষ্ট হয়ে গেছে, সেটা তো সবসময় থাকে। সো দ্যার ইজ আ সিচুয়েশনাল, দ্যার ইজ আ সিচুয়েশনাল ফাইট সিকোয়েন্স, মানে দেখানো হয় যে আমরা খুনিয়াবাড়ি বলে একটা জায়গায় ইন্টিরিয়ার্স অফ নর্থ বেঙ্গলে ট্রাভেল করি টু ফাইন্ড মাই সিস্টার। তারপরে যখন যাই দেখি প্রোমোতেই দেখানো হয়েছে যে আমি অ্যাকনলেজ করি এটা তো আমার বোন, ওকে আমি চিনতেই পারছি না, ওকে বের করে নিয়ে আসতে যেগুলো আমাকে ফেস করতে হয়, ইট ইজ আ ওয়ান ডে ফুল স্টোরি। সো সেটা তোমরা ডাইনির ভেতর দিয়ে দেখতে পারবে। ওকে, পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা। বুঝলি মা, এবার তাণ্ডব হবে। তাণ্ডব হলে হোক, আমি আর আমার বোনকে ফেলে পালাবো না। তো এইটার কি কোনো স্পেশাল কোনো রেফারেন্স পয়েন্ট ছিল তোমার এই চরিত্রটা না করতে না, গিয়ে? কোনো কোনো রেফারেন্স, উই মেড ছিল দিস না? ক্যারেক্টার, মানে দিস ওয়াজ ডেফিনেটলি এই প্রস্থেটিক বলো। সো জেনারেলি কি হয়, লোকে হিরোইনদের মুখটা নষ্ট করতে চায় না, মানে হয় না যে না না মুখটা নষ্ট করবো না। তো আমাকে এই ক্ষেত্রে একজনের থেকে শুনতেও হয়েছে, মানে ডিরেক্ট শুনিনি, হিরোইনকে ভালো না দেখতে লাগলে মানে এখন এটা লোকের মাথায় আছে যে সিরিজ কেউ দেখবে না। I can say the name, but I am not. It was one from the Hoichoi team only, very new, mature girl who said that যে না না মিমিকে ভালো না দেখতে, মিউজিকে ভালো না দেখতে লাগলে কেউ সিরিজ দেখবে না। মানে আমি এখনো ভাবি যে ও একটা মেয়ে হয়ে কথাটা বলছে। অ্যাকচুয়ালি মেন্টাল সেটআপটাই আমাদের এরকম আছে, মেয়েরা মানে একটা ভোগ্য পণ্য, একটা কমোডিটি, তাদেরকে সবসময় সুন্দর লাগতে হবে। এক্স্যাক্টলি। এন্ড তারপরে মি অ্যান্ড নির্ঝর স্যাট অ্যান্ড মেড দ্য ক্যারেক্টার লুক লাইক দিস। আমি ওকে, ও বলছে মিমিদি কি করা যায় নতুন, আমি বললাম যে এক কাজ কর, লেটস ট্রাই অন দ্য প্রস্থেটিক। বলে এত গরম থাকবে প্রস্থেটিক কি করে করবো, আমি একটু একটু প্রস্থেটিক করা যাবে, আমরা উইল ওয়ার্ক অন ইট। সো আমার মেকআপ আর্টিস্ট শানু যে ছিল, সেও খুব ভালো কাজ করেছে। সো আমি বললাম যদি আমাকে কেউ মারে, সে তো আমার মুখ বাঁচিয়ে মারবে না, সে তো আমার মুখেই আঘাত করবে প্রথমে, কারণ কি দ্যাট ইজ দ্য লাইক মোস্ট ভালনারেবল পার্ট অফ আ উইমেন, মুখ আর পেট, এই জায়গাগুলো। সো লেটস স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। সো উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট, অ্যান্ড ইট 2-3টে ফটোশুটের পর ইট কেম আউট এক্সট্রাঅর্ডিনারিলি ওয়েল। আর ও বলছিল যে আমি বললাম যে I really want to wear a little bit of kajal and everything so that it gives drama to the eyes. And that is all we did. Kajal, sunscreen and prosthetic. তুমি যখন একটা চরিত্র বাছো, মানে সবসময় কি তুমি মানে এরকমটা চাও যে সেটা নারী কেন্দ্রিক হতে হবে গল্প, এরকম কোনো তোমার? আমার ওসব কি, দেখো একজন অভিনেত্রী সবসময় চায় ভালো অভিনয় করবে। আমি যদি এখন নারী কেন্দ্রিক নিয়ে ভাবি তাহলে আমি কাজই পাবো না। কিন্তু এখন নারী কেন্দ্রিক এইসব হইচই প্ল্যাটফর্ম বা ওয়েবের জন্য এত ভালো ভালো কন্টেন্ট আসছে যে আমরা এখন এক্সপ্লোর করতে পারছি। 10 বছর আগে তো এটা ভাবতেও পারতাম না যে আমরা, বাট আই হ্যাভ অলওয়েজ বিন, কি বলবো, মানে উইদাউট এনিওয়ান ফ্রম ইন্ডাস্ট্রি ব্যাকিং মি আপ, মানে আমার তো দেখো কেউ নেই ইন্ডাস্ট্রি থেকে বা যে আমাকে ব্যাক করবে, যে আমি জানি হ্যাঁ আমার এই ছবি হিট ফ্লপ হোক যাই হোক, আমি যাই হবি না, পরের ছবিটা আমার বাধা ধরা, এটা তো আমার নেই। আমাকে আমার কাজ আর এবং আমার ফ্যান্স ব্যাক করেছে সারা জীবন। আর আমি এই কাজের জন্য আই হ্যাভ লেফট এভরিথিং ইন মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সেড দ্যাট আমি সব ছেড়ে দিয়ে কাজ করব। আর সেই ক্ষেত্রে আমি শুধু কাজ বেছি, মানে নারী কেন্দ্রিক আমার যে কাজটা, আমার যদি তুমি আমাকে বলো মিমি আমি একটা ছবি করছি, সেখানে আমার যদি 5 মিনিটেরও ইম্পর্টেন্ট রোল হয়, আমি সেটা করবো। আই ওয়ার্ক ফ্রম মাই হার্ট। মনে রাখলাম। হ্যাঁ একদম, I work from my heart and if I have that connect with you I will do it. আর ওই যে লোকে বলে এখন আমি কমার্শিয়াল ছবি করব না, বা আমি there is, I believe there is, I did Tufan did internationally well and the songs are still on the chart. Thank you to my audience again. And তারপরে আমি আলাপও করেছি, আলাপও সবাই দেখেছে। সো আমার মনে হয় একটা আর্টিস্টের জীবনে ভেরিয়েশনটা দরকার, ডেফিনেটলি। and then I'm doing Daini and
তারপরে আমি রক্তবীজ করেছি এবং আবার পার্ট 2 আসছে, সো দেয়ার উইল বি ফিল্মস। এবং তার মধ্যে তুমি যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব অ্যাজ আ লয়ার আই ডিড। সো লোককে যদি আমি ভেরিয়েশন না দিই, লোকে আমাকে জানবে কি করে যে আমি ভেরিয়েশনটা করতে পারি। সো আমার কিচ্ছু এসে যায় না কি রোল না হল, ভালো ভালো রোল হলেই করব আর ভালো টাকা হলে করব। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। আর কিছু ক্ষেত্রে হয় না যে টাকাটা কম কিন্তু চরিত্রটা এত ভালো যে ইউ জাম্প ফর ইট। আসলে ওইটাকে তোমাকে মানে কমপ্লিমেন্ট করে নিতে হবে আর কি। মানে কিন্তু আমি কিছু ক্ষেত্রে জানি যে কাজটা কোনোদিনই চলবে না, কিন্তু আমার এই টাকাটার দরকার, এতটাই ঝাপসা কাজটা করতে হবে যে কেউ দেখলোই না, কিন্তু ইটস ওকে ফর মি দ্যাট টু, কিন্তু এই বাড়ি তো চালাতে হবে না। তোমার কথায় কথায় যেটা উঠে এলো যে তুমি একদম একটা মফস্বল থেকে আসা একটি মেয়ে, হ্যাঁ, নিজে কলকাতায় এসে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়ে উইদাউট এনি গডফাদার বলো যাই বলো সমস্ত কিছু ছাড়া যে তোমার যে জার্নিটা, এটা তো আমরাও দেখেছি যে সেই পুপে থেকে সেই জার্নিটা আমরাও দেখেছি। তো আমি মনে হয় পুপের ইন্টারভিউ গানের উপরে ইন্টারভিউ করতে আমি এসেছিলাম না তোমাদের স্টুডিওতে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এইবার কি বলতো যে সেই ছোট্ট মিমি থেকে আজকে মিমি তুমি, তো এইটা দেখতে ভালো লাগে এবং এটা কিন্তু প্রচুর মেয়েদের কাছে খুব ইন্সপিরেশনও ডেফিনেটলি। তো এরকম তো প্রচুর মানে অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস বলো বা তারা অন্যান্য যে কোনো কাজ করতে বিভিন্ন শহরে যায়, তাদের কাছে তোমার কিছু বলার আছে যে কিভাবে তারা নিজেদের প্রোটেক্ট করবে? সময়টা আসলে এমন হয়ে গেছে। আমি দেখো, আমি সবসময় এটাই, আমিও তো একা এই শহরে পা রেখেছিলাম, আমি তো কাউকে নিয়ে আসিনি, বাবা মা কাউকেই নয়, আমি তো নিজেকে প্রোটেক্ট করেছি কারণ আমার মাথাটা ক্লিয়ার ছিল আমি কি করতে চাই। আর শর্টকাটস তো আমি সবসময় সবাইকে বলবো, ইফ ইউ স্টেপ অন শর্টকাট ইউ আর ফিনিশড। শর্টকাট ক্যান গিভ ইউ দ্যাট লাইক লিটল বিট অফ বেসিক ফেম বা মানি বা এই সেই, কিন্তু ফর লং রান ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আর মাথাটাকে খুব ক্লিয়ার রাখতে হবে, সর্টে তোমাকে দেখতে হবে যে তোমার লাইনের বাইরে তুমি কি দেখতে চাইছো। ওই যে রেসটা তুমি দৌড়াচ্ছ ওটা যেন hurdles হবে, but choose that hurdles. That will make you a better person, better actor, better human being. You will learn life, you will see life. Shortcuts এ কিছু নেই। আমি তো দেখলাম আমার 2010 গানের ওপারে, আজকে 2025, তার আগে I have done modeling in my college. সো আমি তো দেখেছি এই জিনিসটা, শর্টকাট নিয়েছে লোকে, পরের পর ছবি করেছে, তারপরে ভ্যানিশ হয়ে গেছে, তারপরে মডেলিং এ সুপার মডেল হয়ে গেছে, দেন দে ওয়ার নট দেয়ার বিকজ প্রবাবলি অলসো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা যে আমি বেশি জ্ঞান দেবো না, এটাই বলবো যে স্টার্স অলসো ওয়ার্ক, বাট আই অলসো বিলিভ দ্যাট ইউ ক্যান চেঞ্জ ইউর স্টার্স থ্রু ইউর হার্ড ওয়ার্ক। যদি মাথা ক্লিয়ার থাকে আর তুমি যদি জিজান দিয়ে খাটো আর তোমার কাজটাকে ভগবান মনে করো, তাহলে ভগবান দেখবেন তোমাকে। রাইট। মানে তুমি কি মনে করো যে তোমার কাজের মধ্যে দিয়ে, ধরো এই যে তুমি ডাইনি করছো বা যাহা বলিব সত্য করছো, যাহা বলিব সত্য বলিব, বা যে যে কাজই তুমি করছো, তোমার একটা তো একটা মানে পছন্দের জায়গা রয়েছে এবং একটা ডিরেকশনও সম্ভবত আছে। তো তুমি কি তোমার কাজের মধ্যে দিয়ে এই মেসেজটা সবসময় থ্রো করতে চাও যে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর মানে মাইন্ড অফ ইউর ওন, এরকম একটা কিছু, বা মেয়েদেরকে মানে কোথাও না কোথাও গিয়ে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে? সবসময় তো সেটা হয়ে ওঠে না, মানে সবসময় তো সেরকম স্ক্রিপ্ট আসে না, সবসময় কোনো সময় রোমান্টিক স্ক্রিপ্ট আসলো, কোনো সময় অন্য স্ক্রিপ্ট আসলো, কোনো সময়, বাট যখন আমার কাছে এরকম স্ক্রিপ্ট আসে তখন তো ডেফিনেটলি আই টেক ইট। মানে মানে এটা নিয়ে এক্সপ্লোর করাটা খুব দরকার আমার মনে হয়। মানে তুমি যদি আমার, যখন আমি খাদ করেছিলাম তখন ইট ওয়াজ এ মাল্টি স্টারার অ্যান্ড দ্যাট টাইম আই ওয়াজ অলরেডি ডুইং লাইক কমার্শিয়াল ফিল্মস। তো আমাকে তখন অনেক লোকে বলেছিল যে হিরোইনরা ইন্ডাস্ট্রিতে এভাবে গালাগাল দিয়ে কথা বললে কিন্তু তাদের টাইপ কাস্টেড করে দেয়। আই সেড আমি গানের ওপারের থেকে এসে ব্যাক টু ব্যাক কমার্শিয়াল ছবি করছি, তারপরে খাদ করছি, তারপরে আই ওয়াজ ডুইং ওয়ান মোর কমার্শিয়াল রিলিজ দ্যাট ইয়ার, মানে তারপরে আমি এই কথাগুলো শুনবো না। বিকজ অফ ইউ পিপল দিস ইন্ডাস্ট্রি হ্যাজ বিকাম লাইক দিস, ইউ নো, it shouldn't be like that. You should have the liberty to choose your role. যখন আমি পোস্ত করি, আমাকে কতজন বলেছে যে এই বয়সে, I was 25 or 6 that time when I did পোস্ত, তখন আমাকে বলছে একটা মায়ের রোল করছিস তুই, আমার মাইন্ডসেটটা ভাবো। এখন সেগুলো কিছু এসেই যায় না। ঠিক 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 ঠিক। সো মানে নিজের ডিসিশন জানো তো নিজেকে নিতে হবে। তোমার যদি মনে হয় এটা তুমি করতে চাও করো, ইউ
डोंट गेट इनटू दैट যে কে কি বলছে, सुनो सब की करो अपने आप की बस। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তুমি যতই রোমান্টিক চরিত্র করো না কেন, ধরো বোঝে না সে বোঝে না, তোমার মধ্যে কিন্তু ওই ডাকাবুকো ইমেজটা মানে থেকেই যায় আর কি, যে মানে যে তোমাকে ধরো ওই সোহমের চরিত্রটা, যে তোমাকে একটুখানি দেখছে, তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, সে কিন্তু ভয়ও পাচ্ছে তোমাকে। হ্যাঁ, তো এই ডাকাবুকো ইমেজটা কিন্তু মিমির এমনিও আছে। এটা কিভাবে, মানে এটা কি ছোট থেকেই? হ্যাঁ, একদমই ছোট থেকে, মানে খুবই ছোট থেকে, যেহেতু ছোট থেকে আমি বাইরে বাইরে পড়েছি, হস্টেলে বাইরে, অ্যান্ড আই ওয়াজ মাচ মোর ইনটু কি বলবো, মানে ঘরের কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে বাইরের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খেলা বলো, অ্যান্ড আই ওয়াজ অ্যান অ্যাথলিট। আর দুপুরবেলা যখন সবাই হয় না যে দুপুরবেলা মারা রোববার দিন বলতো সামার ভ্যাকেশনসে বলতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, এখন তো মা যেই ঘুমিয়ে পড়ো বলে দরজা বন্ধ করে চলে যেত, আমি বেরিয়ে যেতাম কোথায় পেয়ারা, কোথায় আমাদের ওখানে একটা ফল পাওয়া যায় লটকা বলে, ঠিক আছে, তো ওগুলো চুরি করা, কার সাইকেল চালানো, পরে হাত পা কেটে যাওয়া। সো আই হ্যাভ বিন লাইক দ্যাট, মানে ওই আমি কোনোদিন পুতুল নিয়ে খেলিনি ছোটবেলায়, মানে কিচেন কুইন ওয়াজ দ্য লাস্ট সেট আই হ্যাভ লাইক আমার 3-4 বছর আগে, আমার যখন 3-4 বছর বয়স, দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই প্লেড কিচেন কুইন অর কিং অর সামথিং। ওটা হয়তো না, ছোট ছোট গ্যাস, ছোট ছোট রান্না, ওটা লাস্ট। তারপরে আই গট ইনটু জাস্ট আমার গাছ লাগাতে ভালো লাগতো, আমাদের মালিরা যখন গাছ লাগাতো আমিও তাদের সাথে করতাম, কিন্তু আমি ওই টিপিক্যাল একটা মেয়েদের অ্যাম্বিয়েন্সে বড় হইনি, বুঝতে পেরেছো? আই গ্রু আপ উইথ লাইক পিপল অ্যারাউন্ড লাইক মেন, আমার মামারা আমাকে সাইকেল চালানো, বাইক চালানো সব শিখিয়েছে, সো ওরকম। ওকে, তো আমি এইবার খুব ইনভ্যারিয়েবলি এই প্রশ্নটা আসবে যে তোমার সমসাময়িক সমস্ত নায়িকাদের ফটাফট বিয়ে হয়ে যাচ্ছে, মিমির বিয়ে কবে হবে? When I mean right time, I guess it's always the right time, and I have no hurry, and I definitely respect the institution of marriage, but আমার একটু সময় নিয়ে করলেই বেটার মনে হয়। দেখো, you never plan on this. Once in my life I have planned on this. Nothing fell on place. আমার ছোটবেলা থেকে মনে হতো আমি বিয়ে করব, আমি এই লেহেঙ্গা পরবো, এই করব, কিন্তু জীবনটা তো আমার মতো করে চলে না, সো আমি আমার জীবনটাকে আমার মতো করে চালাতেও চাই না। সামথিং ইফ ইট হ্যাজ টু হ্যাপেন, ইট উইল হ্যাপেন। ওকে, আচ্ছা। আর তোমার অভিনয় ছাড়াও তোমার আরেকটা প্যাশন আছে, সেটা তোমার গান, সেটা জানি। তো তোমার কাছ থেকে কি আমরা দু এক কলি গান শুনতে পারি? 12টা অবধি এত চিৎকার চেঁচামেচি করিয়েছে শিবুদা সেটে, রক্তবীজের ফার্স্ট ডে ছিল, এন্ড উই হ্যাড লাইক জিলিয়ন্স অফ সিন আর কোটি কোটি ডায়লগ। আর তার আগের দিন আমি সারাদিন শুধু কথাই বলে গেছি বিকজ অফ প্রমোশনস, বাট আমি কথা দিচ্ছি ডেফিনেটলি একদিন গানের আর আড্ডা হবে। হবে তো? একদম 100%। আচ্ছা, ঠিক আছে। ডাইনির জন্য তোমার অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আমরা অবভিয়াসলি আমরা সবাই মিলে ডাইনি দেখব, তোমার অভিনয় দেখব। নমস্কার, আমি মিমি চক্রবর্তী, আর 14 তারিখ রিলিজ হচ্ছে আমাদের নতুন শো ডাইনি হইচইতে। প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলকে, ভালো থাকবেন।